Hi viewers, welcome to our HSDP program. আজ আমাদের এই প্রোগ্রামে স্পোকেন ইংলিশের ব্যাপারে আমি ক্লাস নিচ্ছি। বিশেষ করে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি যুগ যুগ ধরে চলে আসছে। এর মধ্যে অন্যতম পদ্ধতি হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার মেথড। এই মেথডের মাধ্যমে আমরা আজকে ইংরেজি বলার চেষ্টা করব অনর্গলভাবে। এই জন্য প্রথম আমরা পদ্ধতিটা একটু শিখে নেব। আমরা জানি যে কোনো কোশ্চেন করার ক্ষেত্রে দুটো আমরা মেথড ব্যবহার করি, একটা হচ্ছে WH কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন। আজ আমরা একেবারে সিম্পল থেকে, যেটা একদম সহজ, সকলের জন্য সহজ, ইয়েস নো এই মেথডের মাধ্যমে আমরা ইংরেজি শেখার একটা প্র্যাকটিস করব। বিশেষ করে সকল শ্রেণীর মানুষ দুটো শব্দ বলতে অভ্যস্ত, ইয়েস অথবা নো। যারা ইংরেজি শুরু করতে চান এই দুটো শব্দ দিয়ে শুরু করতে পারেন। ইয়েস নো একদম সিম্পল। যদি মনোপুত হয় কোনো জিনিস বলবেন ইয়েস, আর এটা যদি অ্যাকসেপ্ট না করেন বলবেন নো। যদি সেটা সত্য হয় ইয়েস, মিথ্যা হলে নো। একেবারে সিম্পল। এক্ষেত্রে কোনো চিন্তা করার প্রয়োজনই নেই আপনার এই কথাটি বলার জন্য, ইয়েস নো বলার জন্য। তো ইয়েস নো আপনি একা বলবেন। আমরা ইয়েস এবং নো কখন বলি? যদি কেউ প্রশ্ন করে, যদি প্রশ্নটা আমার মনোপুত হয় বলি ইয়েস, মনোপুত না হলে বলি নো। তবে প্রশ্নটা কি ছিল এটা আমরা একটু জেনে নিই। তাহলে দুজন ব্যক্তি লাগবে, একজন প্রশ্ন করবে আরেকজন ইয়েস বলবে, অথবা একজন প্রশ্ন করবে আরেকজন নো বলবে। তো আমার কথোপকথন শুরু হয়ে গেল। আমরা এইভাবে ঘন্টার পর ঘন্টা কথা বলে আমরা উইদাউট হেসিটেশন, বিশেষ করে আমাদের স্পিচ, কথা বলার অনর্গল কথা, স্পন্টেনিয়াসলি কথা বলার প্র্যাকটিসটা হবে। এটাই উদ্দেশ্য। হ্যাঁ, ভুল হতে পারে, কিন্তু আমরা স্টার্ট করে দিব। অনেকে ভুলের জন্য ইংরেজি কথা বলতেই চান না, কিন্তু আমরা আমাদের এই মেথডে, বিশেষ করে HSDP প্রোগ্রামের মধ্যে আমরা চাবো আপনাকে কথা বলার জন্য। আমাদের সাথে কথা বলবেন, একেবারে সিম্পলে চলে যাব, একেবারে সিম্পলে চলে যাব, কিন্তু কথা আপনাকে বলতেই হবে। না বুঝলে বারবার কমেন্ট করে আমাদের জানাবেন, কিন্তু আবার শুরু করব সিম্পল থেকে। আপনাকে শিখতেই হবে ইংরেজি। এজন্য প্রথম ডিটারমাইন হতে হবে আমাকে ইংরেজি শিখতেই হবে, তাহলে অর্ধেক কাজ হয়ে যাবে। চলুন আমরা কিভাবে ইয়েস নো কোশ্চেনকে আমরা প্র্যাকটিস করতে পারি। আমরা আজকে আলোচনা করব ইয়েস নো কোশ্চেনের ব্যাপারে। এক্ষেত্রে পৃথিবীর মধ্যে সমগ্র কিছুকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। হয়তো মানুষ, নয়তো অন্য কিছু। মানুষ হয়তো অন্য কিছু। তাহলে আমরা অন্য কিছু থেকে শুরু করি। প্রথম, পৃথিবীতে কোটি কোটি যে কোনো প্রশ্ন, আমরা যে কোনো একটি বস্তুকে নিয়ে আমরা যখন কথা বলবো, সেক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করতে পারি। যেমন আমার সামনে এখন আছে একটি ছবি, ফুল, ফ্লাওয়ার। এই ফ্লাওয়ারকে দেখিয়ে এক ব্যক্তি প্রশ্ন করলো যে এটা কি ফুল? মনে রাখবেন, ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে একেবারে সিম্পল অক্সিলারি ভার্বগুলো শুধু ব্যবহার হয়। একেবারে অক্সিলারি, এখানে ডব্লিউএস কোশ্চেন যেহেতু নাই, শুধু অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হবে, উত্তর শুধু ইয়েস নো হবে। আর যদি ডব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করা হয়, সেটা উত্তর পরিপূর্ণ হয়, বড় হয়ে যাবে, বিশাল হতে পারে। এটা আপনার জন্য কঠিন হবে। এই জন্য আমাদের পরবর্তী পদক্ষেপ ডব্লিউএস কোশ্চেন নিয়ে বড় উত্তর হবে সেখানে। কিন্তু একদম সিম্পল কথা বলার জন্য যেটা বেশি জরুরি, এটা আপনিও পারবেন, সকলে পারবে, সেটা হলো ইয়েস নো কোশ্চেন। এক্ষেত্রে আমাকে বিভিন্ন অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হবে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। সামনের আমাদের লেসনগুলোতে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ শুধু ইজ দিয়ে আমরা কথা শুরু করব। ইজ একেবারে সহজ, ইজ। যেমন এই ছবিটি দেখিয়ে বলতে পারি। আর ইজ এর সাথে আমরা স্পন্টেনিয়াসলি ইংরেজি কথা বলার জন্য আমরা যে কোনো জিনিসকে নির্দেশ করার জন্য তিনটি জিনিস ব্যবহার করে থাকি সাধারণত, ইট, দিস, আর দূরের বস্তুকে দ্যাট। আমরা কাছের জিনিসকে নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমরা দুটো জিনিসকে ব্যবহার করে কথা বলা শুরু করব। একটা হচ্ছে ইট, তাহলে ইজ ইট, এরপর ওই বস্তুর নাম বলবো। যেমন এখানে ফুল আছে, তো প্রথম আমি দিস দিয়ে ব্যবহার করি, ইজ দিস। আবারও বলি, আমরা ইজ দিয়ে প্রশ্ন করব, ইজ। আর কোন জিনিসকে দেখানোর জন্য আমরা সাধারণত দিস ব্যবহার করি, এরপর ওই নামটি বলি। যেমন ইজ দিস আ ফ্লাওয়ার?
ইজ দিস আ ফ্লাওয়ার যদি ফুল হয়, আর যদি সেটা কলম হয় ইজ দিস আ পেন, যদি একটি মানুষ হয় ইজ দিস এ ম্যান। এভাবে আমরা যে কোনো জিনিসকেই আমরা ইজ দিস দিয়ে ব্যবহার করতে পারি। আর যদি সেটা বস্তু হয় সেক্ষেত্রে ইটও ব্যবহার করতে পারি। কিন্তু মানুষের ক্ষেত্রে দিস, আর যে কোনো বস্তুর ক্ষেত্রে দিসও ব্যবহার করা যায়, ইটও ব্যবহার করা যায়। তাহলে এই ফুলের ক্ষেত্রে আমরা কি প্রশ্ন করতে পারবো? ইজ দিস আ ফ্লাওয়ার? মেইনলি ইজ দিস মনে রাখবো আমরা। আর ফ্লাওয়ার কি, খুব যদি ফ্লাওয়ারের ফুলের ইংরেজি আপনি জানেন বলবেন, না জানলে ফুল বলবেন। ইজ দিস এ ফুল? পাখি, যদি পাখি ইংলিশ আপনি জানেন বার্ড, ইজ দিস এ বার্ড? ভালো, না পারলে কথা শুরু করে দিবেন, ইজ দিস এ পাখি? একটু পরে আপনার মনই বলে দিবে ও পাখি ইংলিশ তো আমি জানি। তখন আপনার মনই খুব স্পন্টেনিয়াসলি কয়েক সেকেন্ডের মধ্যে বলবে ইজ দিস এ বার্ড, নো প্রবলেম। কিন্তু আপনাকে স্টার্ট করতে হবে উইদাউট হেসিটেশন। তাহলে আমরা আবারও প্রশ্ন করি ফুলের ব্যাপারে, ইজ দিস এ ফ্লাওয়ার? এই ধরনের প্রশ্ন, এটা যদি বাস্তবিকই সেটা ফ্লাওয়ার হয় তখন এটার উত্তর হবে ইয়েস দিস ইজ। ইয়েস বলার পরে এই অংশটুকু যে দিয়ে দিস দিয়ে প্রশ্ন করলাম, এই দিস এর সামনে ইজ চলে যাবে। ইট দিয়ে প্রশ্ন করলে ইটের সামনে ইজ চলে যাবে। এতটুকু দ্বিতীয় অংশ। প্রথম বলতে হবে ইয়েস, এর সেকেন্ড পার্ট যদি ইট দিয়ে হয় ইট ইজ, দিস দিয়ে প্রশ্ন হলে দিস ইজ। এখানে আমি প্রশ্ন করেছি দিস দিয়ে, তাহলে প্রথম পার্টে হবে ইয়েস, দ্বিতীয় পার্টে হবে দিস ইজ, এরপরে ওই বস্তুর নাম হবে, অর্থাৎ দিস ইজ এ ফ্লাওয়ার। চলুন আমরা প্র্যাকটিস আবার করি। ইজ দিস এ ফ্লাওয়ার? প্রথম হবে ইয়েস দিস এ ফ্লাওয়ার। আবার ইজ দিস এ ফ্লাওয়ার? ইয়েস দিস ইজ এ ফ্লাওয়ার। এভাবে যদি এখানে পেন হয়, এটাকে আমি চেঞ্জ করে দিই আপনাদের প্র্যাকটিসের জন্য। এখন আমি একটি এখানে আমি পেন দিব, কলম। এখন কি হবে আপনি দেখুন, চিন্তা করুন। ইজ দিস এ ফ্লাওয়ার তো হবে না, ইজ দিস এ পেন। আর যদি কলম ইংলিশ না জানেন, ইজ দিস এ কলম? পরক্ষণ আপনি বলতে পারবেন ইজ দিস এ পেন, যেহেতু এই ওয়ার্ড আমাদের অনেকেরই জানা। ইজ দিস এ পেন? ইজ দিস এ পেন? এটা কি একটি কলম? তখন উত্তরে হবে ইয়েস দিস ইজ এ পেন। শুধু এই নামটি চেঞ্জ করবেন, বারবার প্র্যাকটিস করবেন। তো ইয়েস এর প্র্যাকটিস হয়ে গেল। এবার নো এর প্র্যাকটিস করি আমরা। কখন বলবেন? বাস্তবিক যদি ছবিটি বা আপনি যাকে দেখাচ্ছেন সেটা যদি বাস্তবিক না হয়, তো আমরা বলে থাকি, বলে এটা কি আকাশ? অথচ সে সাগরের দিকে তাকিয়ে বলছে এটা কি আকাশ? তখন তো আমরা ইয়েস বলবো না, আমরা বলবো না এটা না, এটা আকাশ না। আবার এটাও বলবো, তাহলে কি সঠিক উত্তর আবার পরে বলে দিব আমরা। এই প্র্যাকটিসটা আমরা কিভাবে করব? আমরা এই ছবির দিকে তাকাই, এখানে একটি অ্যাপেলের ছবি আছে, অ্যাপেল। তো অথচ আমরা যদি প্রশ্ন করি এটা, এই অ্যাপেল ছাড়া অন্য কিছু বললেই সেটা নো হয়ে যাবে। যেমন ইজ দিস এ পেন? ইজ দিস এ পেন? এটা কি একটি কলম? আদৌ এটা তো কলম না, তাহলে এটা হবে কি না, মানে নো। এরপর আগের মতোই এই অংশটুকু সামনে চলে যাবে, ইজ দিস ইজ হয়ে যাবে। আর ইজ ইট হলে ইট ইজ হয়ে যাবে। তো এখানে যেহেতু দিস, তাহলে দিস ইজ। তো যেহেতু এটা অস্বীকার করা হয়েছে, আমি দিস ইজ লিখবো না, দিস ইজ নট লিখতে হবে। তাহলে নো হলে নট যোগ হয়, নো হলে নট, নো নট। আর মাঝখানে দিস ইজ, দ্যাট ইজ, দিস ইজ, দ্যাট ইজ, দিস ইজ, ইট ইজ। নো, দ্যাট ইজ নট, নো, দিস ইজ নট। এইভাবে আমরা বলবো। যেমন এখানে আছে ইজ দিস এ পেন? আমরা খুব স্পিডে বলবো নো, দিস ইজ নট। এখনো কারেক্ট আনসার হয়নি। তাহলে কি নট? আপনি যা প্রশ্ন করেছেন সেটা নট। উনি প্রশ্ন করেছে এটা কি কলম কিনা, আমি বলছি কলম না, তো ওইটা তো বলা হয়নি কলম না। তো এখন আমরা পরিপূর্ণ উত্তরের জন্য সেটা আমরা বলে দিব দিস ইজ নট এ পেন। আপনি যা বলেছেন সেটা না, মানে এটা কলম নয়, দিস ইজ নট এ পেন। তাহলে প্রথম পার্ট নো, সাথে সাথে যে অংশ যোগ হবে দিস ইজ নট। দ্বিতীয় পার্ট দিস ইজ নট এ পেন,
এটা কলম নয়, তাহলে সঠিক উত্তরটা কি হবে? দিস ইজ অ্যান অ্যাপল, দিস ইজ অ্যান অ্যাপল। এটা 3 ধাপে প্র্যাকটিস করো। আগেরটা ছিল 2 ধাপে, ইয়েস 2 ধাপে, এখন 3 ধাপে। 1 2 3, 1 2 3। প্রথম ধাপে নো দিস ইজ নট, নো দিস ইজ নট। দ্বিতীয় পার্ট দিস ইজ নট এ পেন। যদি গাড়ি কথা বলে দিস ইজ নট এ কার। যে কোনো যদি এটা ছাড়া যে কোনো জিনিস হোক সেটা নট অস্বীকার করবো আমরা, তাহলে হবে নো দিস ইজ নট, এটাকে বলে নিব। এরপর কি নট, প্রশ্নকারী যে প্রশ্ন করেছে সেই শব্দটা যোগ হবে। সে প্রশ্ন করেছিল এটা কলম কিনা, আমি বলবো নো দিস ইজ নট এ পেন, নো দিস ইজ নট। এরপর বলবো দিস ইজ নট এ পেন। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে এটা দেখে তখন বলবো। তাও উত্তর দিব দিস ইজ দিয়ে, অন্য কিছু যোগ করা যাবে না। প্রশ্ন যেহেতু দিস ইজ অ্যান অ্যাপল, দিস ইজ অ্যান অ্যাপল। আমরা হ্যালো ভিউয়ার্স, আমরা শিখলাম ইয়েস এবং নো এবং তার, এবার আমরা প্র্যাকটিস করব। চলুন আমরা প্র্যাকটিস করি। যদি বুঝে থাকি, চেয়ারকে দেখি আমি বললাম এটা চেয়ার কিনা, তাহলে এটা কি হবে? অবশ্যই সেটা ইয়েস হবে। আর ইয়েস হলে এস এর পর দ্বিতীয় অংশ এটা হয়, এরপর পুরো অর্থটা চলে আসে। তাহলে আমরা প্র্যাকটিস করি, দেখি সাথে সাথে প্রশ্ন করার সাথে সাথে উত্তর রেডি রাখবো আমরা। ইজ দিস এ চেয়ার? উত্তর হবে ইয়েস দিস ইজ এ চেয়ার। আবার ইজ দিস এ চেয়ার? ইয়েস দিস ইজ এ চেয়ার। এবার আমরা একটা অস্বীকারী বস্তুকে নিয়ে আসবো। ইজ দিস এ পেন? অথচ এটা কি একটি কলম? অথচ এটা কলম নয়। যেহেতু সেটা অস্বীকারী বস্তু, তখন কি হবে? সেখানে ইয়েস না হয়ে নো হবে, নো। এরপরে এই অংশটুকুর সাথে নট যোগ হবে, দিস ইজ নট, নো দিস ইজ নট। নট হলে কি নট? সে যা বলেছে সেটা নট। দিস ইজ নট এ পেন। কারেক্ট অ্যান্সার কি হবে? দিস ইজ এ ফ্লাওয়ার। এখানে 3টা ধাপে উত্তর হবে, এখানে 2 ধাপে উত্তর হবে, সেখানে 3টি ধাপে উত্তর হবে। চলুন 2 ধাপে কি হবে আপনারা মনে মনে চিন্তা করুন, আমার সাথে আবার এক করে ফেলুন। প্রথমই হবে যেহেতু হা বোধক, ইজ দিস এ চেয়ার? ইয়েস। ইজ দিস এ চেয়ার? ইয়েস। এরপর এই অংশটুকু হবে দিস ইজ। প্রথম পার্ট শেষ। এখন এই কথাটিকে আমরা স্বীকৃতি দিয়ে দেব। এই অংশটুকু আবার হবে দিস ইজ এ চেয়ার। আর এটা যেহেতু অস্বীকারকার বস্তু, এটা কি হবে? এটা 3 ধাপে হবে। প্রথম হবে নো, এরপর এই অংশটুকুর সাথে নট যোগ হবে, দিস ইজ নট। এরপর নট, কি নট? এই পেনকে অস্বীকার করতে হবে, অর্থাৎ আবার দিস ইজ হবে, দিস ইজ নট পর্যন্ত চলে আসবে, নট এ পেন। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে, সেখানে নট থাকবে না, দিস ইজ এ ফ্লাওয়ার। হ্যালো ভিউয়ার্স, আমরা ইয়েস এবং নো কোশ্চেনের আমরা স্ট্রাকচার এবং প্র্যাকটিস দেখলাম। এখন আমরা এগুলো নিজেরাই চর্চা করব, দেখে দেখে, এভাবে ছবি দেখে দেখে। যখন আমরা বাস্তবিক কাউকে কিছু বলবো সেখানে ইয়েস হবে। যেমন এখানে যদি প্রশ্ন করি এটাকে, ইজ দিস এ ফ্লাওয়ার? সাথে সাথে বলি ইয়েস। ইজ দিস এ ফ্লাওয়ার? নো, ইজ নট। ইজ দিস এ চেয়ার? ইয়েস দিস ইজ। ইজ দিস এ ফ্লাওয়ার? ইয়েস দিস ইজ।
Is this a mango? No, this is not. This is not a mango. This is a flower. আর হা বোধক হলে is this a chair? Yes, this is a chair. তাহলে yes হলে সামনে অক্সিলারি ভার্ব হবে শুধু, আর নো হলে অক্সিলারি ভার্বের সাথে নট হবে এবং কারেক্ট অ্যান্সার দিতে হবে। এটা আমরা যত বেশি প্র্যাকটিস করব আমরা অপরের সাথে কথা বলতে পারবো। এই জন্য দুজন ব্যক্তি লাগবে, একজন এদিকে দাঁড়িয়ে থাকবে, এখান থেকে সে প্রশ্ন করবে, যেমন বই দেখে প্রশ্ন করবে, একটা বই হাতে নিয়ে এক ব্যক্তি, হ্যাঁ, যে ইজ দিস এ বুক? তো দ্বিতীয় জন শিক্ষার্থী সে বলবে ইয়েস দিস ইজ এ বুক। আবার যদি এখানে একটা কলম নিয়ে সে প্রশ্ন করে ইজ দিস এ পেন? তো দ্বিতীয় ব্যক্তি প্রশ্ন করবে ইয়েস দিস ইজ এ পেন। অপরদিকে যদি নেগেটিভ সেন্সে কেউ প্রশ্ন করে ইজ দিস এ ফ্লাওয়ার? এটা কি ফুল? নো, দিস ইজ নট এ ফ্লাওয়ার, বাট ইট ইজ এ বুক। আমরা শেষে বাট শব্দ ব্যবহার করে কারেক্ট অ্যান্সার দিতে পারি নো এর ক্ষেত্রে। তো একই রকম ভাবে পেন কিউ যদি অন্য কিছু বলি ইজ দিস এ ফ্লাওয়ার? উত্তর হবে নো, দিস ইজ নট এ ফ্লাওয়ার, দিস ইজ এ পেন। এভাবে আমরা অজস্র প্র্যাকটিস করে ঘন্টা পর ঘন্টা আমরা বাচ্চাদেরকে, বিশেষ করে নিজেরাও আমাদের ফ্লুয়েন্সিকে ডেভেলপ করতে পারি। প্রাথমিকভাবে আমাদের কথা বলাগুলোকে আমরা প্র্যাকটিস করতে পারবো। পরবর্তীতে যখন আমরা প্রশ্নকারী কাউকে পাবো না, তখন এইগুলো দিয়ে আবার সরাসরি এই দিয়ে প্রশ্নগুলো উত্তরগুলো শুধু আমরা করব। যেমন ইট দিয়ে এটাকে বর্ণনা দিব, দ্যাট দিয়ে দিব, ইজ দিয়ে দিব, খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করবো এইভাবে। প্রথম আমরা কি বলবো চেয়ার সম্পর্কে, দিস দিয়ে, এরপরে ইট দিয়ে, এরপরে দ্যাট দিয়ে, এবং খুব দ্রুত মনের অজান্তে যেন ইংরেজিগুলো বলতে পারি। দিস ইজ এ চেয়ার, ইটস এ চেয়ার, দ্যাটস এ চেয়ার। দিস ইজ একত্র করে আমরা সাধারণত স্পোকেনের ক্ষেত্রে দিস বলি, ইটকে ইটস বলি, দ্যাটকে দ্যাটস বলি। তাহলে দিস ইজ এ চেয়ার, ইটস এ চেয়ার, দ্যাটস এ চেয়ার, দিস ইজ এ চেয়ার, ইটস এ চেয়ার, দ্যাটস এ চেয়ার। বারবার বলবো কোনো দিকে তাকিয়ে। বুক হলো ঠিক একই রকম, ইটস এ বুক, দিস এ বুক, দ্যাটস এ বুক, দিস ইজ এ বুক, ইটস এ বুক, দ্যাটস এ বুক। যে কোনো বস্তুর দিকে আমরা এইভাবে কথা বলবো। ফ্যান দেখতে পাচ্ছি, দিস ইজ এ ফ্যান, দ্যাট ইজ এ ফ্যান, ইটস এ ফ্যান। তো একা একা কথা বলতেছি। আবার প্রশ্নকারী একটু পরে চলে আসলো, সে শুধু প্রশ্ন করবে, শুধু প্রশ্ন করবে ইজ দিস এ ফ্লাওয়ার, ইজ দিস এ ফ্যান, ইজ দিস এ চেয়ার। তো আপনিও একসাথে তিনটা উত্তর দিবেন। এইভাবে আমরা বিভিন্ন অঙ্গিকে কোশ্চেন অ্যান্সার মেথডকে প্র্যাকটিস করে আমাদের ইংরেজি ফ্লুয়েন্সি বিশেষ করে বাড়াতে পারি। এই জন্য আজকের ইয়েস নো এই কোশ্চেনের ড্রিল প্র্যাকটিসে সকলকে স্বাগতম জানাচ্ছি এবং বিদায় জানাচ্ছি। পরবর্তী নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আবার আমরা আবির্ভূত হব। সকলকে অজস্র ধন্যবাদ।